সক্রিয় পাকিস্তান ভারতকেই কোণঠাসা হচ্ছে। দিল্লিতে এই মুহূর্তে একটা কথা খুব শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধে পাকিস্তান যেভাবে নিজেদের মধ্যস্থতাকারীর ভূমিকায় প্রতিষ্ঠিত করে ফেলল, তার ফলে ভারতকে কি কোণঠাসা করে দেওয়া হলো? ওয়াশিংটন আর তেহরানের মধ্যে মধ্যস্থতা করার জন্য ইসলামাবাদ যে দ্রুততার সঙ্গে এগিয়েছে, সেরকম তৎপরতা সাধারণত দেখা যায় না। গত সপ্তাহে পাকিস্তান ইরানের কাছে যুক্তরাষ্ট্রের 15 দফার একটি শান্তি পরিকল্পনা পৌঁছে দিয়েছে এবং সব পক্ষের মধ্যে আলোচনার আয়োজন করার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। যদিও সেই প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে। আবার এই সপ্তাহেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত নিরসনে 5 দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন। পাকিস্তানের প্রতিবেশী এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের জন্য এই পরিস্থিতি যথেষ্ট অস্বস্তিকর। এই অস্বস্তি আরও তীব্র হয়েছে বর্তমানে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের কারণে। অন্যদিকে পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক গঠনের চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। এর ফলে ভারতের স্ট্র্যাটেজিক মহলে বিভেদ তৈরি হয়েছে। অনেক বিশ্লেষকের মতে যুদ্ধরত সব কটি দেশের সঙ্গেই দিল্লির নিজস্ব সম্পর্ক রয়েছে, তাই তারাও মধ্যস্থতা করতে পারত। তাতে ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতের অনুপস্থিতি প্রকট বলে মনে হতো না। মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানকে বেছে নেওয়ার খবর প্রকাশ্যে আসার পর বিরোধী কংগ্রেস দল ভারত সরকারের সমালোচনা করে এটিকে ভারতীয় কূটনীতির জন্য একটি লজ্জাজনক ঘটনা বলে বর্ণনা করছে।